এখন এই যে 11টার যে জিনিসটা বলো, যে 11টার কথা বলো, 11টার মধ্যে কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই যে দুটা কিন্তু উদ্ধার হয়েছে, উদ্ধার হয়েছে। একটা মানে সংখ্যার কোনো প্রশ্ন নেই। ধরুন হলো যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে সব সময় এগুলো উদ্ধার করার জন্য তৎপর আছি আমরা। আমাদের ধরুন হলো যে ক্রাইম প্রিভেনশনের পাশাপাশি এখন আমাদের হলো যে এই 5ই আগস্ট পরবর্তীতে আমাদের মানে প্রাইম ফোকাস হয়ে গেছে আমাদের যে থানা থেকে বিভিন্ন যে অস্ত্র এবং গুলি লুট হয়েছে এবং সেইগুলো আমাদের উদ্ধার করা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এরই অংশ হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকটা থানায় কিন্তু আমাদের টিম করা আছে, অস্ত্র উদ্ধার সংক্রান্ত টিম, মাদক উদ্ধার সংক্রান্ত টিম, এবং টিম কিন্তু নিরবচ্ছিন্নভাবে কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা ধরেন হলো বিভিন্ন ইন্টেলিজেন্স কালেক্ট করে ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু আমরা আজকে এই দুটো অস্ত্র উদ্ধার করতে পেরেছি। আমাদের এই অস্ত্র উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আজকে এই রিলেটেড আমরা কাউকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। আমাদের ইন্টেলিজেন্স ছিল, ইন্টেলিজেন্সের উপরে ভিত্তি করে আমরা এখানে আপনাদের সম্মুখে আমরা যে অপারেশন লঞ্চ করেছি এবং তার ফলাফল হচ্ছে এই দুটি রিভলভার। 60টা মতো আরও আমাদের থানার যে অস্ত্র, পিস্তল, এগুলো এখনও আছে, এখনও উদ্ধার করা সম্ভব না, আমরা চেষ্টায় আছি। আর যে আজকে যে উদ্ধার হলো এগুলো আসলে বিদেশি রিভলভার, এগুলো রিভলভারের পরে এগুলোতে আসলে পাবলিকের জমাকৃত হইতে পারে অথবা অবৈধভাবেও হইতে পারে। আমাদের সোর্স চলে আসে এইসব জায়গায়, এইসব সন্ত্রাসীগুলো বেশিরভাগ আনাগোনা এইসব জায়গায় করে, আর এখানেই অস্ত্রগুলো রেখে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। এই তথ্যের ভিত্তিতে আজকে আমরা আসলে চোর্সের এই তথ্যেই আমাদের থানার সকল অফিসার কাছে আমাদের ডিসি স্যার সহ আমরা এখানে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করতে সক্ষম। কোন এলাকায় এসব অস্ত্র রয়েছে, এরকম কোনো এলাকা আপনাদের তালিকা করা আছে? আসলে এখানে তো পুরা চেম্পির অনেকগুলো থানা থেকেই অস্ত্র মিসিং আছে। তা আমরা আমাদের থানা এলাকাতে অদ্যবধি আমি যোগদানের পর থেকে এটা আমার মনে হয় যে আমার ষষ্ঠ অভিযানের ভিতরে আমার প্রায় 8-9টা মতো অস্ত্র উদ্ধার। তার মধ্যে সরকারি অস্ত্র উদ্ধার হয়েছে, আমার পিস্তল উদ্ধার আছে এবং এই যে কিছু অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। আর আজকে যেগুলো রিভলভার, এগুলো কেন মনে হচ্ছে আমার হয়তো মিলাইলে বুঝতে পারবো আমাদের থানার জমাকৃত অস্ত্র কিনা অথবা অবৈধ তারা সন্ত্রাসীদের কারণ কোনো অস্ত্র কিনা, এটা আজকে হয়তো আমরা এটা মিলিয়ে দেখবো। এখন এগুলো তো আসলে আমাদের থানা যখন 5ই আগস্টের অস্ত্র গার লুটপাট হয় তখন এই লুটপাটকে হইতে পারে, অথবা সন্ত্রাসীরা যেহেতু এই এলাকাগুলোতে অনেকগুলো বিভিন্ন এলাকাতে যেগুলো পার্শ্ববর্তী সীমানাটাই হলো আমাদের আকবর্ষা পাহাড়ি এলাকা, ওই সন্ত্রাসীরাও এরকম সময় আনাগোনা করতে পারে এসব জায়গায়, যেহেতু দেখতেছে এখানে জঙ্গলময় এলাকা, এটা হয়তো তারা এখানে এসে এই জিনিসগুলো রেখে যেতে পারে। তার মানে এই সমস্ত এলাকার মতো আরও যে সমস্ত জায়গাগুলো আছে এগুলো তো শঙ্কার বিষয়। যেমন আমাদের শহরের ভিতরে তো বিভিন্ন জায়গায় পাহাড়ি এলাকা আছে, ওইসব জায়গায় থাকতে পারে। আপনার এলাকার বাকি কোন কোন এলাকার সংখ্যার মধ্যে আছে? আমার মোটামুটি এমন আর আমার সন্দেহের তালিকার মধ্যে এইসব এলাকাগুলো ছিল, এগুলোতে মোটামুটি আমার অনেকগুলো অস্ত্র উদ্ধার হয়ে গেছে যেগুলো তো সন্দেহের তালিকা ছিল।